হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা টিফি-লিংক রাউটার ইউজ করি, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমাদের সিগন্যালটা হাইড করার প্রয়োজন হয়। তো আমরা যারা নতুন ইউজার তারা আসলে জানে না কীভাবে আসলে রাউটার সিগন্যাল হাইড করতে হয়, বা রাউটারের যে নাম থাকে, সার্চ দিলে যে নামটা শো করে এই নামটা হাইড করতে হয় কীভাবে, আমরা অনেকেই জানি না। তো আপনি কীভাবে আপনার রাউটারের নামটা হাইড করবেন সব কিছু আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি অবশ্য গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে সার্চবার আছে। সার্চবারে আপনাকে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা টাইপ করতে হবে। আইপি অ্যাড্রেসটা অবশ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সামনে দিয়ে দেবো। আপনি এখান থেকে আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন 192.168.1.1। এটা টাইপ করার পরে আপনি এন্টার করবেন। এন্টার করার পরে এখানে আপনার যদি অ্যাডমিন দেওয়া থাকে তো অবশ্যই অ্যাডমিন চাইবে। প্রথম অবস্থায় হলো ডিফল্ট অ্যাডমিন দেওয়া থাকে না। তো ডিফল্ট অবস্থায় প্রথমে দেখা যায় যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দুইটা সেম থাকে। দুইটা আপনি অ্যাডমিন দিলে অ্যাডমিন দিয়ে লগ ইন করলে আপনার কিন্তু রাউটারে লগ ইন করতে পারবেন। তো আমি আমার দেওয়া নেই, তো অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিনটা সেম অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করলে আমার রাউটারের ভিতরে কিন্তু আমি প্রবেশ করতে পারবো। তো রাউটারের ভিতরে আমরা প্রবেশ করছি। রাউটারের ভিতরে প্রবেশ করার পর আমরা যদি একটু জুম করি, আমাদের বাম সাইডে যে অনেকগুলো সেটিং কিন্তু এখানে চলে আসছে। বাম পাশে যে সেটিংগুলো আছে সেখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, একটু জুম করে নিলাম, এখানে যে ওয়্যারলেস যে সেটিংটা আছে, ওয়্যারলেস নামক যে সেটিংটা আছে, ওয়্যারলেসে আমরা প্রবেশ করব। ওয়্যারলেসে প্রবেশ করার পরে আমরা একটু জুম আউট করে ডান সাইডে চলে আসবো। ডান সাইডে আসার পরে এখানে আমাদের দেখুন, এখানে আমাদের ওয়াইফাইয়ের নাম, আমাদের সব কিছু কিন্তু এখানে দেখাবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে অ্যানাবল SSID বলে যে অপশানটা টিক দেওয়া আছে, তো এটা আমরা টিকটা উঠিয়ে দেবো। টিকটা উঠিয়ে দিয়ে এখানে যে নিচে যে সেভ অপশান আছে, আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলে কী হবে, আমাদের নেটওয়ার্কটা কিন্তু হাইড হয়ে যাবে। নেটওয়ার্কটা হাইড হয়ে গেলে আপনি কিন্তু আর নেটওয়ার্ক সার্চ দিয়ে কিন্তু আপনি কেন, যদি অন্য কেউ কিন্তু আর নেটওয়ার্কটা সার্চ দিয়ে পাবে না। সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার ওয়াইফাইতে আসলে ফোন কানেক্ট করবেন, তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ওয়াইফাইতে যাওয়ার পরে এখান থেকে যদি একটু খেয়াল করে নিচে যে অ্যাড নেটওয়ার্ক যে অপশানটা আছে, একদম নিচে যে অ্যাড নেটওয়ার্ক অপশানটা আছে, তো আমরা অ্যাড নেটওয়ার্কটা ক্লিক করব। অ্যাড নেটওয়ার্কে আসার পরে এখানে আমাদের প্রথমে নেটওয়ার্ক নেম, মানে আমরা যে আমাদের ওয়াইফাইয়ের যে নামটা দিয়েছি, আমরা অবশ্যই এখানে একদম ভুল করা যাবে না। আমাদের যে নামটা থাকবে সেই নামটা সেম দিতে হবে। তো আমি আমার নামটা ABC দিচ্ছি সম্ভবত। দেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে তারপরে দ্বিতীয় যে সেটিংটা আছে সিকিউরিটি অপশান নান আছে, তো আমরা এখানে ক্লিক করে এটা WPA/WPA2PSK এই অপশানটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমাদের যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা, আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেওয়া আছে, তো আমরা সেই পাসওয়ার্ডটা এখানে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা যদি কানেক্টে ক্লিক করি, কিন্তু আমাদের রাউটারে কিন্তু আমাদের ফোনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো এরপরে আপনি কিন্তু অপরিচিত কেউ আর আপনার রাউটার খুঁজে পাবে না, বা বলতে পারবেন না ভাই আমার একটু লাইন দেন, আমার একটু প্রয়োজন। হ্যাঁ, আপনি যে মাত্র যাকে লাইন দেবেন সেই কিন্তু আপনার লাইন ব্যবহার করতে পারবে। হ্যাঁ, অপরিচিত কেউ কিন্তু আপনার লাইন কিন্তু সার্চ দিয়েও কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার ওয়াইফাই কিন্তু খুঁজে পাবে না।